সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 2025 সালে 325টি দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্সে যে সকল ট্রেড চালু করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2021 সালে এমপিও নীতিমালা অনুযায়ী সরকার যে সকল প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল কোর্স চালু করবে সেই সকল প্রতিষ্ঠানে নিম্ন বর্ণিত 10টি ট্রেডে যে কোনো 2টি করে ট্রেড প্রত্যেকটি প্রতিষ্ঠান পাবে এবং প্রত্যেকটি ট্রেডে একজন করে ট্রেড ইনস্ট্রাক্টর ও একজন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট পাবে। এর মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেবে NTRCA অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে বিষয়টি হলো সেটি হলো যে 10টি ট্রেড চালু হবে সেই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। আরেকটি বিষয় বলে দেই, আপনারা হয়তো অনেকেই জানেন না যে 2025 সালে আমাদের কিন্তু 1000টি মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালু হওয়ার কথা ছিল, কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 467টি প্রতিষ্ঠানের মধ্য থেকে 467টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে 325টি প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক এসএসসি ভোকেশনাল কোর্স খোলার অনুমোদন দেওয়া হয়। তো এই সকল ভোকেশনালে কি কি সাবজেক্ট চালু হতে পারে তার জন্য কিন্তু এমপিও নীতিমালা 2021-এর বিষয়টি বলা রয়েছে। তো ওই বিষয়টি আমি আপনাদের বলে দিই। প্রথম যে ট্রেডটি আপনারা খুলতে পারবেন বা প্রতিষ্ঠান প্রধান চাহিদা দিতে পারবেন সেটি হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, সিভিল কনস্ট্রাকশন 2, 3 নম্বর হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, 4 নম্বর হলো জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, 5 নম্বর হলো ড্রেস মেকিং যেটা বর্তমান নাম অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, 6 নম্বর হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, 7 নম্বর হলো জেনারেল মেকানিক্স, 8 নম্বর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, 9 নম্বর হলো পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং এবং 10 নম্বর হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। এই 10টি ট্রেড সেসিভুক্ত যেটা আমরা বলি, এই এমপিও নীতিমালায় এই 10টি ট্রেডের বিষয় বলা রয়েছে এবং আরও 2টি বিষয় বলা রয়েছে। একটি হলো আপনার যেটা বিউটিফিকেশন এবং এর সাথে আরেকটি হসপিটালিটিস বা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিস, এরকম আরও 2টি সাবজেক্ট। তো ওই 2টি বাদ রেখে 10টি সাবজেক্টই এই 325টি নতুন দাখিল যে ভোকেশনাল রয়েছে 325টি ভোকেশনাল, সেই ভোকেশনাল চালু হবে। কিন্তু এই বিষয়টি আমি বলে দিই যে প্রথম ভোকেশনাল চালু হলেও এই পদগুলো এখানে যেমন 325টি মাদ্রাসায় যে 2টি করে ট্রেড চালু হলে সেখানে প্রায় 700 অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানে 2 জন করে টিচার হলে আমাদের প্রায় 700 ট্রেড ইনস্ট্রাক্টর এবং 700 ট্রেড অ্যাসিস্ট্যান্ট, মোট 1400 পদ তৈরি হবে। এই পদগুলো কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হবে না। এবং এই যে আমি যে সাবজেক্ট 10টির কথা বললাম, এই 10টি সাবজেক্টের বাহিরে এখানে যোগ হবে না, কারণ এই 325টি মাদ্রাসার বেতন দিবে এসএসসি ভোকেশনালের, এই 325টি এসএসসি ভোকেশনালের মাদ্রাসাযুক্ত যে ভোকেশনাল এই বেতন দিবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা আমরা যারা বলি মেমিস। আর যেগুলোতে যেমন আমরা অনেকে 53 নং ক্রমিকে আবেদন করেছেন বা 53 ক্রমিকের কথা বলছেন যে এখানে তো সব বিষয় চালু হওয়ার কথা, মাদ্রাসায় তো সব সাবজেক্টই চালু হওয়ার কথা। পণ্ডিতই বেশি করা ভালো না, আমরা যা বলি সেটাই মানেন, সেটাই হবে, না মিলাইলে আমরা ইউটিউব ভিডিও ছেড়ে দিব। তারপরে বেশি পণ্ডিতই করা ভালো নাই। তো যাই হোক, আমি যে বিষয়টি বললাম যে এই 10টি সাবজেক্টে আপনারা পাবেন। আর হলো যে 53 ক্রমিকের যে আরও 9টি, মানে এই 10টির বাইরে আরও কিন্তু আছে, যেমন এগ্রো বেস ফুড, তারপরে অটোমোটিভ, তারপরে আর্কিটেকচার, ড্রাফটিং উইথ ক্যাট, সিভিল ড্রাফটিং উইথ ক্যাট, এই বিষয়গুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এই পদগুলো রয়েছে। তো এই নন এমপিও প্রতিষ্ঠানগুলো যখন এমপিওভুক্ত হবে, যেমন 2 বছর, 1 বছর, 2.5 বছর, 3 বছর পর পর 1000, 1500 প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়, তখন এমপিওভুক্ত দিবে 80টা, 90টা, 100টা। যেমন আমরা দেখেছি গতবার 2700 প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল, তার মধ্যে প্রায় 92টি প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল কোর্স দিয়েছে এবং আরও 200+ প্রতিষ্ঠান
রয়েছে, যেগুলোতে বিএম ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এই সব 50টিরও অধিক প্রতিষ্ঠানে বিএম ভোকেশনাল কোর্স নতুন করে তখন আর নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হয়েছিল। এই সব মিলিয়ে আমাদের মাদ্রাসা যে বর্তমান 2025 সালের যে মাদ্রাসা, সেগুলোতে এই ট্রেডসগুলো চালু হবে এবং ধাপে ধাপে আমাদের যে দাখিল স্তরে প্রায় 7,000 প্লাস এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে আমার জানা মতে, অনেকে বলে 8,000 প্লাস। তো আমি যেটাই ধরে না কেন, এই সকল মাদ্রাসাগুলোতে ধাপে ধাপে প্রতি বছরে কিছু কিছু করে এইরকম ভোকেশনাল কোর্স চালু হবে। তো যারা এখন এই 18তম শিক্ষক নিবন্ধনে এই 10টি বিষয়ে আপনারা ভাইবা দিচ্ছেন, তারা যত বেশি পাশ করার সমস্যা নাই, তারা পাশ করা মাত্র এইখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলে যে এটা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যুগ হবে না, এটার জন্য একটি স্পেশাল নিয়োগ হবে 2025 সালে, দেখা যায় যে প্রথমার্ধে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যেই। এবং এখান থেকে যে যদি 2 জন লোকও যোগদান করে আর বাদ বাকি শূন্য পদ থাকলে সেগুলোর জন্য আবার পরবর্তী আপনারা যখন 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা উত্তীর্ণ হবেন, তার পরবর্তীতে এখান থেকে আবার স্পেশাল নিয়োগ দেওয়া হবে। এই পদগুলো আলাদা থাকবে, কিন্তু 2টি নিয়োগ দেওয়ার পরে আবার পরবর্তী যখন 7ম গণবিজ্ঞপ্তিতে আসবে, তখন প্রথম স্পেশাল নিয়োগ এবং দ্বিতীয় স্পেশাল নিয়োগের যেগুলো শূন্যপদ থাকবে সেগুলো আবার 7ম গণবিজ্ঞপ্তির সাথে যুক্ত হয়ে যাবে। আবার নতুন করে আবার কিছু প্রতিষ্ঠান নিবে, সেগুলো আবার স্পেশাল দিবে, এইভাবে চলবে। এটা হলো আমাদের সেসিবের একটি 2020 সাল থেকে আমরা দেখে আসছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টি বললাম যে এটির সাথে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যোগ করবেন তারা ভুল করবেন, কারণ এই পদগুলো যে 700 পদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যোগ হবে না, এটা যে স্পেশাল গণবিজ্ঞপ্তি হবে। আর আমি যে বিষয়ে শূন্য পদের তালিকা বিভিন্ন ভিডিওতে দিয়েছি সেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে দিয়েছি, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 5ম গণবিজ্ঞপ্তি থেকে পদ সংখ্যাটা কম হবে, কারণ অনেকে রিকুইজিশন পূরণ করেনি এবং অনেকে শূন্যপদের তথ্য গোপন রেখেছে, অনেকে অবহেলা করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখনও আমরা যতটুকু দেখেছি যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য দেওয়ার জন্য সময় বৃদ্ধি করা হয়েছে নভেম্বর মাসের 17 তারিখ 2024 সাল পর্যন্ত। তো আমি এই ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু দেখলাম, হয়তো আরও সময় বৃদ্ধি করবে, যেটাই করুক না কেন। তো শূন্যপদের সংখ্যাটা বৃদ্ধি হলে ভালো, তবে যারা রিকুইজিশন অর্থাৎ প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু কোনো মতেই শূন্যপদের তথ্য দিতে পারবেন না। আর আরেকটা বিষয় আপনারা হয়তো বলেছেন, সেটি হলো যে 3 বছরের একটি বিষয়, যে 3 বছরের বিষয়টি আলাদা। 3 বছরের বিষয়টি সেটি যে কটা শূন্যপদ হবে সেটি আলাদা দিয়ে দেবো, আলাদা সফটওয়্যারে। কিন্তু ডিসেম্বর 2024 পর্যন্ত যে কয়টায় পদ শূন্য থাকবে সেটি আলাদা বক্সে যাবে। তাই 3 বছরে যদি 10 কোটি শূন্যপদ থাকে, সেই বিষয়টি নিয়ে আপনার মাথা ঘামানোর কিছু নেই। আপনার মাথা ঘামাইতে হবে যে আপনি 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দেবেন, আপনার জন্য 2024 সালের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিংবা তারপরে যদি কোনো গণবিজ্ঞপ্তি হয় 2024 সালের এই ডিসেম্বর মাস পর্যন্ত যে শূন্যপদগুলো এনটিআরসির কাছে দেওয়া রয়েছে, ওই পদগুলো থেকে আপনাকে চাকরি নিতে হবে। ওই 3 বছরের গল্পটা ওটা ভিন্ন। 3 বছরের বিষয়ে যে শূন্যপদগুলো হবে সেগুলো এনটিআরসি তার কি পরিমাণ শূন্য হয় সেই ভিত্তিতে ওদের লিখিত পাস এবং ভাইভাতে টিকানোর ক্ষেত্রে এবং একটা নিয়োগ সার্কুলার দিলে কি পরিমাণ টিকানো যায় সেই বিষয়ের জন্য ওই তথ্যটা তাদের জন্য দরকার থাকে। তো এই হলো আমাদের মোটামুটি যে 2025 সালে 325টি মাদ্রাসায় কনফার্মভাবে 10টি ট্রেড চালু হচ্ছে এবং প্রতিটি ট্রেডে একজন ট্রেড ইনস্ট্রাক্টর বা একজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট পার্সন, এবং আগামী বছরের বাজেটের আগে একটি স্পেশাল গণবিজ্ঞপ্তি হবে 700 প্লাস এই 700 পদ সংখ্যার জন্য। এবং এগুলো কিন্তু প্রথমে এমপিওভুক্ত পদ থাকবে না, প্রথম 2-3 মাস প্রকল্পের অধীনে বা একটি সংস্থার অধীনে, যেটা আমি বলেছি যে মাদ্রাসা একটা অর্গানাইজেশনের অধীনে চলার পরে এই পদগুলো এমপিও খাতে স্থানান্তর করা হবে, তখন থেকে আপনার এমপিওভুক্ত হিসেবে বেতন পাবেন। প্রথম 2 মাস বা 1 মাসের মতো আপনাকে একটু নন এমপিও কিংবা ওই যে আপনার যেটা বলে যে একটি থোক বরাদ্দ থেকে একটু বেতন দিতে পারবে, এতে কোনো টেনশন করার কিছু নেই। যেমন সেসিভুক্ত বা সেসিবে যে 630টি প্রতিষ্ঠান করা হয়েছিল 2020 সালে, সেক্ষেত্রেও 3 মাস পরে সবগুলো পদ এমপিওভুক্ত করা রয়েছিল। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে যদি এমপিও লেখা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়গুলো অন্য আরেকটি সময় আরেকটি ভিডিও দিব। তো যারা এই ভিডিওতে
কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা আমার কণ্ঠস্বরে যাদের সাউন্ড সিস্টেম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর পাশাপাশি ওই 325টি মাদ্রাসার আমার কাছে পিডিএফ রয়েছে, আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 019256055716। এটি হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে বলবেন যে আমি 325টি মাদ্রাসার তালিকা চাই, তাহলে দেবো। এর বাহিরে কিন্তু অন্য কোনো কথা বলা যাবে না। 325টি মাদ্রাসার তালিকা আমি পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।